আচ্ছা, হাই, লং টাইম নো সি। আমার এক্সাম ছিল অ্যাজ আই সেড। তো এক্সাম খতম, আমি বাড়িতে, আমার বইয়ের সমস্ত সম্ভার আমার বাড়িতেই। তো ওখানে ভিডিও বানানো একটু অসুবিধা হচ্ছিল, বই কি সত্যি কথা বলতে গেলে, কারণ ওখানে আমি অত বইও নিয়ে যাই না, বিশেষ করে গল্পের বই। আর সদ্যই বইমেলা গেল আমাদের, জলপাইগুড়ির বার্ষিক বইমেলা উপলক্ষে। তো যেটা হয়, বইমেলা মানেই একটা বিশাল এক্সাইটমেন্ট আমাদের জন্য যারা বই পড়তে ভালোবাসি। তো একটা জিনিস বলি ভিডিও শুরু করার আগে, আমি আজকের ভিডিওটা মেনলি আমার বইমেলা থেকে কেনা 4টে বই, আমি বেশি বই কিনিনি এবার, কারণ আমি নিজে থাকতে পারিনি, বাবাকে আমি লিখে দিয়েছিলাম যে কটা বই লাগবে, তো উনি এনে দিয়েছেন। তো এবার যেটা আমার এবার আমি দেখলাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যেটা আমার খুব খারাপ লাগলো দেখে, যে এটা আমি জানি না অন্য কোথাও যদি আপনাদের ওখানে হয়ে থাকে তো লেট মি নো। এখানকার বইমেলা মোস্টলি বুক ফেয়ার ইজ ওয়ান অ্যান্ড অনলি কন্টেন্ট, ওয়ান অ্যান্ড অনলি ইন্টেনশন অফ বুক ফেয়ার শুড বি বইকে প্রমোট করা, বই পড়ার আগ্রহটাকে জাগিয়ে তোলা এবং ভালো ভালো বই নিয়ে আসা লোকে লেখকদের, মানে মোট কথা বই রিলেটেড হওয়া উচিত বইমেলার মেন উদ্দেশ্য। কারণ যতদূর আমি জানি ওটার নাম বইমেলা বিকজ ওখানে বই পাওয়া যায়। কিন্তু এবার স্যাডলি, এবার শুধু না, গত 2-3 বছর ধরে বইমেলা হ্যাজ বিন রিভলভিং অ্যারাউন্ড খাওয়া দাওয়া এবং ফাংশন, এবং বেশিরভাগ লোককেই আমি দেখি ওখানে খেতে যায়, আমি জানি না কেন। তো এটা একটা খুব ডিসঅ্যাপয়েন্টিং একটা জিনিস। তো এবারও বইমেলায় আমাদের জলপাইগুড়ি শহরে বেশি দিন হয়নি, 4 দিন না 5 দিন হয়েছে। মেবি প্রফিট হচ্ছে না, কারণ বইমেলাদের বিক্রেতাদেরকেও আমি দোষ দিতে পারি না, কারণ ওনারা যদি প্রফিট না পান ওখানে এতদিন ধরে থেকে কী করবেন। 4-5 দিন, মোস্টলি আই থিঙ্ক ম্যাক্সিমাম এবার বইমেলা 4 দিন হয়েছে, তো আমি থাকতে পারিনি, অ্যাজ ইউজুয়াল আমি ওখানে ছিলাম। তো এটা একটা খুব আমার হতাশাজনক লাগলো এই জিনিসটা। তো আমি 4টে বই কিনেছি এবার বইমেলাতে, তার মধ্যে প্রথম বইটা আমি দেখাই। লেটস স্টার্ট। ফার্স্ট বইটাই হচ্ছে, আমাকে বলেছিলেন একজন আমাকে এটা রিভিউ দিতে, তো বইটা আমি পাইনি, অনেক জায়গায় খুঁজেছি আমি পাইনি, একটা জায়গায় আমি অর্ডার দিয়ে এসেছিলাম, সেখানেও ওনারা পরে আর কোনো রেসপন্ড করেনি, আই ডোন্ট নো ওয়াই। মেবি ওনারাও পাননি খুঁজে, দ্যাটস ওনারা আর কোনো আমাকে ফোন করেননি, আমি নাম্বার দিয়ে এসেছিলাম। সেটা হচ্ছে খেগো, এই যে মীনাক্ষী সেন শর্মার। আমি ব্যাক ক্যামেরায় ছবি দিয়ে দেবো পরে, সিন্স আমার ভিডিও করে দেওয়ার মতো, আমি আমার বাড়িতে সবাই এখন ব্যস্ত, মানে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, তো আমি ফ্রন্ট ক্যামেরাতেই বানাচ্ছি। তো আমি চেষ্টা করব ব্যাক ক্যামেরাতে ভিডিও বানানোর পরের দিন থেকে বা পরের বার থেকে। সো এটাই। তো এটা খেগো গেল, এই যে আবার দেখাই, আমি পরে ব্যাক ক্যামেরার ফটো দেব। এটা আমি অর্ধেকটা পড়েও ফেলেছি, আই থিঙ্ক কতটা পড়লাম, এই যে হ্যাঁ 70 পেজেস অবধি পড়া, পেজ ফোল্ড করে রাখা, এই যে। তো এখান থেকে আমি আজকে পড়বো, আবার পড়া খুব তাড়াতাড়ি শেষ হবে এবং ভীষণ ক্যাচি, ভীষণ একটা এক্সাইটিং রহস্যময় একটা বই, আমার ভালো লাগছে পড়তে। তো ওটা আমি পড়া শেষ হয়ে গেলে আই উইল ব্রিং রিভিউ ভিডিও। ততদিন সরি ফর দ্য ডিলে, যিনি বলেছিলেন আমাকে ভিডিও আনতে। তো অবশেষে বই মেলাতে আমি স্পেশালি এটার লিস্ট আমি দিয়ে দিয়েছিলাম বাবা, এটার লিস্টে এই বইটা আমি দিয়েছিলাম বাবাকে, তো ওটা পেয়ে গেছেন খুব লাকিলি। সেকেন্ড হচ্ছে ছাতিম, শরণজিৎ চক্রবর্তীর। এবার শরণজিৎ চক্রবর্তীর বই কেনা, এটা বাদে মানে খেগো বাদে বাকি 3টে বই ওনারই, শরণজিৎ চক্রবর্তীর। এটা হচ্ছে ফার্স্ট ছাতিম। ছাতিম আমার এখনও আমি কিনিনি, ছাতিম নাকি শুনেছি ভীষণ ভালো, ভীষণ একটা আমার ওনার ফ্যানদের খুব ফ্যান ফেভারিট যেটাকে বলে, তো পড়ে দেখতে হবে, রিভিউ আল মেক। থার্ড হচ্ছে বিদুর, সেম শরৎ চক্রবর্তীর লেখা। এটা একদম নতুন বই, এটা আই থিঙ্ক দাঁড়ান কত সালের বানানো, 2025 প্রথম সংস্করণ। আর লাস্ট বাট নট দ্য লিস্ট অদম্য 1 শরৎচন্দ্র চক্রবর্তীর। অদম্য আমি শুনেছি, আমি জানি না, অদম্যর অনেকগুলো সিরিজ আছে, 1 2 3 4 5 নাকি কটা, অনেকগুলো সিরিজ আছে, আমি জানি না কটা আছে, বাট ইটস এ সিরিজ অফ বুকস। তো আমি সবগুলো সিরিজ কিনিনি, কারণ আমি আগে দেখি একটা পড়ে কেমন লাগে, আমি জানি ভালো লাগবে, কিন্তু আমি তবুও সবগুলো কিনিনি। এবার এটা অদম্য নামে একজন গোয়েন্দার, আই থিঙ্ক গোয়েন্দা, মানে এটা অদম্য কারণ নাম, মানে ক্যারেক্টারেরই নাম অদম্য, আমি পড়িনি, আমি জানি না, তো এটা পড়া আমি শুরুও করিনি। তো এটা হচ্ছে সেই বই অদম্য 1, যদি ভালো লাগে বাকি সবগুলো সিরিজ কিনবো আর অদম্য সিরিজের রিভিউ নিয়ে আসবো। ডিপেন্ডস অন আমি বইটা আগে পড়ি তারপর, ডিপেন্ডস অন মাই ডিসিশন। তো আর লাস্ট বাট নট দ্য লিস্ট একটা কথা, সেটা হচ্ছে যে খেগোর রিভিউ খুব তাড়াতাড়ি আসবে, আমি বইটা পড়ে নিই, বইটা আমার মানে দেখালাম যে আমার প্রায় পড়া শেষ।
পড়া শেষ হোক, আমি রিভিউ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সো দ্যাটস ইট ফর টুডে। আমি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, কালকেই আসবো। রেগুলারিটি মেনটেন করতে হবে আমাকে, যাই হয়ে যাক, কারণ আমাদের আমি ছুটিতে এখন, আমার সেরকম কোনো কাজও নেই। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ।